বাজারে উত্তাপ ছড়াচ্ছে পেঁয়াজ ও আলু। স্বস্তি ফিরছে না সবজির বাজারেও, বরং বেশিরভাগেরই দাম বেড়েছে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা। নতুন অর্থ বছরে নিত্যপণ্য শুল্ক হার ২% থেকে ১% নামিয়ে আনলেও প্রভাব নেই বাজারে। সরবরাহের অজুহাতে নতুন করে ঝাঁজ বেড়েছে পেঁয়াজের। কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আলুর দাম কেজিতে আরও ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। বাংলাদেশে সবচাইতে বেশি ফলে হলো আলু। তো সেক্ষেত্রে বাংলাদেশের আলু যদি ৭০ টাকা ৬০ টাকা কেজি কিনতে হয়, তো এটা আসলে আমাদের জন্য কষ্টকর। তো সেই আলুটা আমরা চাই যে ১৫ টাকার ভিতরে হয়ে যাবে, ২০ টাকার ভিতরে হয়ে যাবে। তো আমরা এমন দেখি নাই, ছোট থেকে কখনোই এমন দেখি নাই যে সার্বক্ষণিকভাবেই দেখা যাচ্ছে যে এমন ৮০ টাকা ৭০ টাকা ৬০ টাকা এমন আলুর দাম থাকে। তো মৌসুমে যে পরিমাণে আলু আমাদের বাংলাদেশে ফলে, তো সেক্ষেত্রে তো আমরা চাই না যে আলুর দাম এত হোক। তো এটা অবশ্যই কোনো সিন্ডিকেট আছে যার কারণে আলুর দাম এত বৃদ্ধি। অ্যাকচুয়ালি এত দাম হওয়ার কথা নয় এই সময়, তার কারণ সে অল্প দিন হলো আলুর সিজন চলে গেছে। এটা মজুতদাররাই মূলত এই কাজটা করতেছে আর কি। একসাথে আমি 5 কেজি মিনিমাম 5 কেজি আলু কিনতাম আমি, বা 10 কেজি বা বেশিও কিনতাম। আমার মাসিক বাজার করে রাখি, তো 5-10 কেজি করে রাখি। না কমে না, এখন আধা কেজি কিনি আলু। কি করা, কিচ্ছু করার নাই, তাই না? পাবলিক হলো গিনিপিক, সরকার যাই করে তাই। আর মন্ত্রী মিনিস্টার 90% হলো ব্যবসায়ী। মানুষের কিছু করার আছে? কিচ্ছু করার নাই। এই হলো কথা। এখন যদি এইটার বলে 500 টাকা কেজি, ডাল আমরা 100 গ্রাম কিনবো, আর কি করা? মানে বলা হলো সেদিনকার ভেন্ডি নিচ্ছি 20 টাকা, আজকে 30 টাকা, পটল 40 টাকা, কাঁচকলা 40 টাকা আলি, সব জিনিসের দাম অনেক বেশি, অনেক। না ভাইয়া, সবজি আসলে কিনতে আসছিলাম, দাম দেখে মনে করেন ছোটো সংসার তো, শাক নিয়ে বাসায় ফিরতে আসছিলাম 3-4 প্রকারের সবজি নিতেই। এখন দাম দেখে যে আগে এই সবজি নিতাম 2 15 টাকা বা 20 টাকা, আজকে নিয়েছি 30 টাকা করে। তো এখন দাম দেখে এক প্রকারের নিয়ে বাসায় যাচ্ছি, দেখি কালকে একটু কমে কিনা। এছাড়া তো এখন কিছু করার নেই, কারণ আগের ইনকাম আর এখনের ইনকাম আমার সেম আছে, বাট আমার খরচ প্রতিদিন বাড়তেছে। আমার দৈনন্দিন যে খরচটা প্রতিদিনই বাড়তেছে, বাট আমার ইনকাম তো বাড়তেছে না। এখন কি করা? এই জন্য সাধ্যের ভিতরে যেখানে আগে 2টা নিতাম, এখন একটা নিচ্ছি। আমি আর্ম ফোর্সেসের মানুষ, রিটায়ার্ড মানুষ। আমাকে গভর্নমেন্ট রেশন মানি দিয়ে কত জানেন? 418 টাকা মাসে। 418 টাকাটা দিয়ে কি হয় বলেন? 418 টাকা দিয়ে 4 কেজি চালের দাম হয় না। তাহলে আমি পুরো মাস বাল বাচ্চা নিয়ে কীভাবে চলি বলেন? এগুলা শুনবে কে? শোনার মানুষ নাই। আমরা শুধু না খাইয়া বেঁচে আছি আর কি। মানবেতর জীবনযাপন করতেছি আমরা। 1 কেজি চালের দাম 100 টাকা, 1 লিটার তেলের দাম 200 টাকা। তাহলে আমরা কিভাবে বাঁচি? সবজির বাজারেও নেই স্বস্তি। লাগামহীন ঘোড়ার মতো ছুটে চলছে কাঁচামরিচের দাম। সপ্তাহ ব্যবধানে দাম বেড়ে বিক্রি হচ্ছে 260 থেকে 280 টাকায়। 2-1টি বাদে প্রতিটি সবজি কিনতে গুনতে হবে 100 থেকে 150 টাকা। সিরাত আল মুস্তাকিম, আমার সংবাদ।